নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল সদস্যকে জানাই শুভ আমন্ত্রণ। খুব আনন্দের সংবাদ আপনাদেরকে দিই, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সদস্য সংখ্যা 4000 অতিক্রম করল। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি আপনারা সবাই হয়তো অনেকেই জানেন। সেটি হলো মাঘী পূর্ণিমা, শুভ মাঘী পূর্ণিমা বলা উচিত। আগামী 19 ফেব্রুয়ারি এবছর মাঘী পূর্ণিমা পড়েছে। আপনারা কি জানেন এই দিনটির তাৎপর্য কি সুগভীর? তাহলে জেনে নিন। যদি না জানেন তাহলে অবশ্যই জেনে নিন, আর যারা জানেন তাদের তো জানা আছেই। কথিত আছে এই দিনটিতে কর্কট রাশিতে চন্দ্র এবং মকর রাশিতে সূর্য অবস্থান করে, ফলে দিনটি অতি পবিত্র হয়ে ওঠে। পদ্মপুরাণ অনুযায়ী এই দিনেই স্বয়ং বিষ্ণুদেব গঙ্গার জলে অবস্থান করেন। তাহলে বুঝতেই পারছেন এই দিনটি তাৎপর্য কি। এই দিনটিতে তাই আমরা দেখতে পাই সনাতন হিন্দু ধর্মীরা তারা সারা ভারতবর্ষ জুড়ে যত পবিত্র নদ নদী আছে সেখানে তারা মহাস্নান করে। যেমন আমাদের বাংলায় রয়েছে গঙ্গাসাগর। গঙ্গাসাগরে এই দিন প্রচুর লোকের সমাগম হয়। এছাড়াও যমুনা, কৃষ্ণা, গোদাবরী ইত্যাদি নদী তটেও কিন্তু প্রচুর হিন্দু পুণ্যার্থীদের ভিড় জমে। তাদের মনে একটি আশা যে এই দিন এই পবিত্র নদ নদীতে মহাস্নান করলে জীবনের সকল দুঃখ ক্ষয় হয়, ফিরে আসে সৌভাগ্য। তাই এই দিনটিতে অবশ্যই গঙ্গা স্নান করা প্রয়োজন। এবং এই দিনের আরো একটি তাৎপর্য হচ্ছে এই দিনে অবশ্যই কিছু না কিছু যার যার সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী আর্ত মানুষদের দান করা। এই দান কখনোই বিফলে যাবে না। এটি পরকালের যেমন কাজ করবে, ইহকালেরও তেমন কাজ করবে। আরেকটি কথা, এই দিন যখন গঙ্গা স্নান করতে যাবেন তখন অবশ্যই এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে ডুব মারবেন। সেটি হলো এতৎ অধিপতয়ে শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ। আবার বলছি মন্ত্রটি, এতৎ অধিপতয়ে শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ। এই মন্ত্রটি বলে গঙ্গায় মহাস্নান সেরে উঠে আসার সময় গরিব দুঃখীদের হাতে নিজের নিজের ক্ষমতা অনুযায়ী কিছু দান কার্য করুন। এটা গেল একটি দিক। আরেকটি দিক বা এই দিনের আরেকটি বিশেষ তাৎপর্য আছে। বিশেষত বৌদ্ধ ধর্মের যারা অনুরাগী তাদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা এই দিনই, এই মাঘী পূর্ণিমার দিনেই স্বয়ং বুদ্ধদেব তার মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেন। এবং মান্যতা আছে বা কথিত আছে যে যে মুহূর্তে স্বয়ং বুদ্ধদেব এই মাঘী পূর্ণিমার দিনে তার মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেন, সঙ্গে সঙ্গে সমগ্র জগৎ জুড়ে একটা ভয়ঙ্কর ভূকম্পন হয়। তখন বুদ্ধদেবের প্রধানতম শিষ্য আনন্দ বুদ্ধদেবকে জিজ্ঞেস করেন এই ভূকম্পনের কারণ কি। সঙ্গে সঙ্গে স্মিত হেসে বুদ্ধদেব উত্তর দেন, তথাগত বা অবতার বা দিব্য পুরুষদের যখন জন্ম হয় সে সময় এরকম জগৎ জুড়ে একটা ভূকম্পন হয়। আবার তারা যখন দেহ পরিত্যাগের সিদ্ধান্ত নেন সে সময়ও এইরকম একটা ভূকম্পন হন। যখন তারা বোধিত্ব লাভ করেন বা ব্রহ্মজ্ঞান লাভ করেন তখন এই ধরনের ভূকম্পন জগৎ জুড়ে হয়। আবার তাদের শেষ নিঃশ্বাস ত্যাগের সময়ও এ ধরনের ভূকম্পন হয়। বলেই বুদ্ধদেব সমবেত শিষ্যদেরকে বলছেন, আজ এই মহা শুভ অত্যন্ত পবিত্র দিন মাঘী পূর্ণিমা, এই দিন আমি মহাপরিনির্বাণের কথা সংকল্প গ্রহণ করলাম। আগামী 3 মাস পরে অর্থাৎ বৈশাখী পূর্ণিমায় আমি আমার শরীর ত্যাগ করে দেব। এবং ঠিক তাই হয়েছিল। একটা কথা জানলে আপনারা খুব আনন্দ পাবেন। বুদ্ধদেব এমনই একজন দিব্য পুরুষ ছিলেন, ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ ছিলেন যে তিনি আবির্ভূত হয়েছিলেন বৈশাখী পূর্ণিমায়। আবার
তিরোধান গ্রহণ করেন বৈশাখী পূর্ণিমায়। এক অদ্ভুত সমাপতন। যাই হোক, বৌদ্ধ সংঘের কাছে এই দিনটি সারা পৃথিবী জুড়ে একটি বিশেষ শোকাবহ দিন, কারণ এই দিন বুদ্ধদেব তাঁর মহাপরিনির্বাণের কথা ঘোষণা করেন। এই দিন প্রত্যেকটি বিহারে বিশেষ পূজা হয়, অনিত্য ভাবনা হয়, ইত্যাদি ইত্যাদি কাজগুলি প্রত্যেকটি বিহার বা সংঘেতে, বৌদ্ধ সংঘতে অনুষ্ঠিত হয়ে থাকে, ধর্মসভাও হয়। তো এই দিনের আরেকটি তাৎপর্য হচ্ছে বিশেষভাবে, যেটি বুদ্ধদেব বলেছিলেন তার শিষ্যদেরকে, যে দেখো, জগতে দুঃখ আছে, জগতে জন্ম যেমন আছে, মৃত্যু তেমনও আছে, জগতে জরা আছে, জগতে ব্যাধি আছে। এসব থেকে যদি কোনো মানুষ মুক্তির পথ চায়, তা কিন্তু সে অনায়াসেই পেতে পারে। তার জন্য তীব্র কঠিন সাধনার প্রয়োজন। তাই এই দিনের তাৎপর্যটি আমরা এইভাবে ভাবতে পারি যে যদি কোনো মানুষ আধ্যাত্মিক সাধনায় পূর্ণতা লাভ করে, তাহলে সেই মানুষটি তার জন্ম ও মৃত্যুকেও তিনি নিয়ন্ত্রণ করতে পারেন, যেভাবে আমরা দেখছি স্বয়ং বুদ্ধদেব করেছিলেন। তিনি বলে দিয়েছিলেন 3 মাস আগে যে কোন দিন তিনি মহাপরিনির্বাণ লাভ করবেন, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। এটা কি আমরা কোনো সাধারণ মানুষ আগে ভাগে নিজেদের মৃত্যুর দিনটি ঠিক করতে পারি না। কারণ বুদ্ধদেব ছিলেন বোধিসত্ত্ব জ্ঞানের অধিকারী, তিনি ছিলেন তথাগত, তিনি ছিলেন দিব্য সত্তার ব্রহ্মজ্ঞানী পুরুষ। তাই এদের মতোই মানুষ, এদের মতোই মহামানব তাদের মৃত্যুর দিনক্ষণটি বহু পূর্বেই চিহ্নিত করতে পারেন। তো এই মাঘী পূর্ণিমার দিন দুটি জিনিস এই দিনটিকে তাৎপর্যময় করে তুলেছে। একটি হচ্ছে মহাস্নান, আরেকটি হচ্ছে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের সংকল্প গ্রহণ। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর সঙ্গে সঙ্গে যেভাবে আপনারা এই স্পিরিচুয়াল বুলেটিনের সদস্য হচ্ছেন, তাতে আমরা খুবই আনন্দিত, উৎসাহিত, অনুপ্রাণিত, উদ্দীপিত। আশা করি এই ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বটনটি ক্লিক করবেন। তাহলে আজকে এই পর্যন্ত। আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।